তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে বিশ্বে। তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছে। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ বিশ্বের অন্যান্য কতক দেশ তারাও সচেতনতামূলক আচরণ করছে। এমনকি তারা কিভাবে অস্ত্র মজুত করবে, এমনকি প্রতিরক্ষা শক্তিকে বৃদ্ধি করে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখার চেষ্টা করবে, সেই দিকটি বিবেচনা করছে। বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে বাংলাদেশি সেনাবাহিনীর সংখ্যা 1,60,000। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের এদেশের সৈনিকের মধ্য দিয়ে চতুর্থতম স্থানে অবস্থান করছে। আবার বিশ্বে 147টি দেশের মধ্যে আমাদের এই বাংলাদেশে অবস্থান হলো 37তম। অর্থাৎ সৈনিকের তুলনামূলক যে একটা হিসেব, সেই হিসেব অনুসারে আবার আমাদের দেশে নৌবাহিনীর সংখ্যা আছে 25,100 জন, বিমান বাহিনীর সংখ্যা 17,400 জন। আমাদের দেশে এই নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী তাদের যে সংখ্যা আছে সেটা যদি অন্যান্য দেশের তুলনায় বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে যে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এই তিনটি রাষ্ট্রই পিছিয়ে আছে, আর না হয় সবাই কি আমাদের চেয়েও আরও এগিয়ে আছে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে আরেকটু এগোতে পারি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদেরকে যেন কেউ ব্যবহার করার সাহস না পায়, সেটা কি বিবেচনা করতে হবে। আর সেজন্য আমাদেরকে কি করতে হবে? প্রতিরক্ষা শক্তিকে বৃদ্ধি করতে হবে। তিনি মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে কথাটি বলেন। আমরা জানি মিয়ানমারের সৈনিকরা বাংলাদেশের সঙ্গে বারবার বর্বরোচিত আচরণ করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, বর্তমান যে আরাকান আর্মি তারাও কিন্তু এরূপ আচরণ করার চেষ্টা করছে। গত কিছুদিন পূর্বে নাফ নদী থেকে 25 জেলেকে তুলে নিয়ে যায়। ইতিপূর্বেও এরকম ঘটনা ঘটিয়েছে। আমাদের দেশের রোহিঙ্গা প্রায় 12 লাখের উপর বসবাস করা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে যদি এরূপ আচরণ করতে পারে, বাংলাদেশের জেলেদেরকে, বাংলাদেশের লোকদেরকে হাইজ্যাক করে নিয়ে যেতে পারে, তাহলে ওরা বাংলাদেশের উপর কি না করতে পারে। তাছাড়া দেখা গেল যে বিগত কিছুদিন পূর্বে এখনও পর্যন্ত বাংলাদেশে বারবার আশ্রয় নিচ্ছে রোহিঙ্গা, বারবার আশ্রয় নিচ্ছে সৈনিকেরা, এই মিয়ানমারের সৈনিকেরা, অথচ বাংলাদেশের উপরে আবার কি হস্তক্ষেপ করার চেষ্টা করে। তাহলে এসব সাহস কোথা থেকে পায়? এই সাহস এজন্য পায় কারণ বাংলাদেশকে তারা দুর্বল ভাবে। আর এই বাংলাদেশকে যেন দুর্বল ভাবতে না পারে, বাংলাদেশকে যেন সুঠাম ভাবে, এমনকি বাংলাদেশের সঙ্গে যেন পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র কদাকার আচরণ করতে না পারে, সেজন্য আমাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থাকে সুঠাম করতে হবে, এমনকি শক্ত করতে হবে। আর সেজন্য প্রয়োজন সৈনিকের সংখ্যা বৃদ্ধি করা। 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর থেকে একটা গুঞ্জন উঠে যে বাংলাদেশের প্রত্যেকটি কলেজে, স্কুলে এই সৈনিকদেরকে যে ট্রেনিং দেওয়ানো হয়, প্রশিক্ষণ দেওয়ানো হয়, সেটা করাতে হবে। তাই আমাদেরকে ভাবা উচিত যে সৈনিক বৃদ্ধির মাধ্যমে আমাদের যেরকম বেকার সমস্যা দূর হবে, তেমনি প্রতিরক্ষা ব্যবস্থা সচল হবে, এমনকি শক্ত অবকাঠামোতে পৌঁছার চেষ্টা অব্যাহত থাকবে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে যদি ছেলেদেরকে, মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয়, তাহলে দুটি বিষয় আসতেছে। একটি হলো যে ছেলে মেয়েদের যে একটা আত্মসচেতনতা, সেটা জাগ্রত হবে। 2 নম্বর হলো তাদের স্বাস্থ্য ভালো থাকবে। কারণ প্রত্যেক প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি তারা সবসময় কি সুচাগ্র রূপে চলে, এমনকি নিজেদের যে স্বাস্থ্য সচেতনতা,
সেটা বজায় রাখে। আমাদের দেশের বর্তমান যে অবস্থা স্বাস্থ্যের, সেই অবস্থাটা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছে তাদের স্বাস্থ্য দেখলে বোঝা যায় যে ওরা না খেয়ে আছে, কিংবা ওরা যে আর কিছুদিন বেঁচে থাকবে এরকম আশাও করা যায় না। সুতরাং প্রতি স্কুল কলেজে যদি এরকম প্রশিক্ষণ দেওয়ানো হয়, তাদেরকে আত্মসচেতনতামূলক যে একটা মনোভাব, সেই মনোভাব সৃষ্টি করা হয় তাদের মাঝে, তাহলে অবশ্যই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে।